الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সূরা আল বাকারা পবিত্র কোরআন মাজিদের দ্বিতীয় সূরা এবং এটি মাদানী সূরা আয়াত 255 যাকে আমরা আয়াতুল কুরসি বলে জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া অর্থাৎ আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ একমাত্র ইলাহ সৃষ্টিকর্তা পালনকর্তা লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া আর কেউ উপাস্য হওয়ার যোগ্য নয় এই আয়াতের শুরুতেই আল্লাহের একত্ব বা তাওহীদ ঘোষণা করা হয়েছে একমাত্র তিনি ইবাদতযোগ্য অন্য কেউ নয় আল হাইয়ুল কাইয়ুম অর্থাৎ তিনি চিরঞ্জীব তিনি সব কিছুর ধারক ও রক্ষক আল হাইয়ু যিনি চিরন্তন জীবিত কখনো মৃত্যুবরণ করেন না আল কাইয়ুম যিনি সব কিছুকে ধারণ করেন নিজে কারো উপর নির্ভরশীল নন বরং সবাই তার উপর নির্ভরশীল আল্লাহ এই দুটি গুণবাচক নাম আমাদের শেখায় তার অস্তিত্ব নিরন্তর এবং তিনি সমস্ত সৃষ্টিকে টিকিয়ে রাখেন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওমুন অর্থাৎ তাকে স্পর্শ করে না তন্দ্রা আর না নিদ্রা সিনাতুন অর্থাৎ হালকা তন্দ্রা নাওমুন মানে ঘুম মানুষের মতো নয় যিনি সৃষ্টি করেছেন তিনি ক্লান্ত হন না তার ওপর কখনো নিদ্রা আসে না তার পরিচালনায় কোনো ভুল নেই লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ অর্থাৎ আকাশমণ্ডলী ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার লাহু কেবল তারই জন্য মা ফিস সামাওয়াতি যা কিছু আছে আসমানে ওয়া মা ফিল আরদ এবং যা কিছু আছে পৃথিবীতে সমস্ত সৃষ্টি তার মালিকানাধীন মানুষ ফেরেশতা জিন গ্রহ তারা সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি অর্থাৎ কে আছে এমন যে সুপারিশ করতে পারে তার কাছে তার অনুমতি ছাড়া মান যাল্লাযী কে আছো এমন ইয়াশফাউ সুপারিশ করবে ইল্লা বিইযনিহি তার অনুমতি ব্যতীত কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম অর্থাৎ তিনি জানেন তাদের সামনে যা আছে এবং যা তাদের পিছনে আছে ইয়ালামু তিনি জানেন মা বাইনা আইদিহিম সামনে যা কিছু ওয়া মা খালফাহুম আর যা কিছু তাদের পেছনে অতীত বর্তমান ও ভবিষ্যতের সব জ্ঞান আল্লাহর কাছে পরিষ্কার ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ অর্থাৎ তার জ্ঞানের কিছু অংশ তারা আয়ত্ত করতে পারে না যতক্ষণ না তিনি ইচ্ছা করেন মানুষ যা জানে তা আল্লাহর অনুমতি সাপেক্ষে আমাদের সীমিত জ্ঞানের উৎস একমাত্র আল্লাহ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ অর্থাৎ তার কুরসি পরিবেষ্টন করে আছে আসমান সমূহ ও জমিন কুরসিয়ুহু তার কুরসি সিংহাসন এখতিয়ারের প্রতীক এটি আল্লাহর ক্ষমতার ব্যাপকতা বোঝায় কুরসি আরশ নয় বরং আল্লাহর জ্ঞান ও কর্তৃত্বের উপমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা অর্থাৎ এই দুয়ের হেফাজত করা তার পক্ষে
কঠিন নয়, তার জন্য পুরো সৃষ্টি জগৎকে রক্ষা করা কষ্টকর কিছু নয়, তিনি সর্বশক্তিমান। ওয়াহুয়াল আলিয়ুল আজিম, অর্থাৎ তিনি সুউচ্চ, তিনি মহাসম্মানিত। আল আলিয়ু, সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আল আজিমু, মহান, মহত্বের অধিকারী। আল্লাহর মর্যাদা, জ্ঞান, ক্ষমতা সব কিছুতেই শ্রেষ্ঠত্ব রয়েছে, তিনি সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে। উপসংহার: এই আয়াত কেবল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতই নয়, এটি তাওহীদের সবচেয়ে গভীর ব্যাখ্যা। আল্লাহর গুণাবলীর বর্ণনা, তার একত্ব, সর্বজ্ঞানতা ও সর্বশক্তিমানের পরিচয় এতে ফুটে উঠেছে। আয়াতুল কুরসি পড়লে শয়তান থেকে নিরাপত্তা পাওয়া যায় এবং এটি ঈমানদারদের হৃদয়ে শক্তি ও প্রশান্তি আনে।